আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব রুকিয়াতে কি রিয়্যাক্ট করানো আসলেই জরুরি, আর রিয়্যাক্ট করালে কি উপকার পাওয়া যাবে বা না করালে আসলে ক্ষতিটা কি, কেন রাকিরা শুধু রিয়্যাক্ট করানোর কথা বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বিষয়টা বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা জানবো। আমরা যখন অনেক পেশেন্টদের রুকিয়া করে থাকি, তার উপর যখন কোরআনের কিছু আয়াত পড়ে থাকি, হাদিসের দোয়া অথবা আরবি বানানো কোনো দোয়া পড়া হয়, তো এর মাধ্যমে দেখা যায় যে পেশেন্টের শরীরে কাঁপুনি আসে, ঝাঁকুনি আসে, পেশেন্ট বমি করে দেয় বা কফ থুতু বের হয়, বারবার কাশি দিচ্ছে বা অজ্ঞান হয়ে যাচ্ছে অথবা শরীর প্রচণ্ড কম্পিত হচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে মূলত কেন হয়? এই জিনিসগুলো এই জন্যই হয় যে সে জিন জাদুর সংক্রান্ত সমস্যায় এফেক্টেড। জিন জাদু প্লাস বদনজর, হিংসা, জাদুর গিট, এই জাতীয় যা যা আছে এগুলো সে আক্রান্ত, যার কারণে তার শরীরে এক ধরনের প্রভাব বা প্রতিক্রিয়া দেখা যায়। বিষয়টা হচ্ছে যে তার জাদুটা নষ্ট হচ্ছে বা সমস্যাটা কেটে যাচ্ছে কোরআন তিলাওয়াতের কারণে, হাদিসে দোয়া পাঠ করার মতো অথবা মাতৃভাষায় দোয়া করার মাধ্যমে। তখন ওই সমস্যাটা প্রকাশ পাচ্ছে যে হ্যাঁ, এখানে এটা সমস্যা। যেমন কোনো হাত তার এইভাবে কাঁপতেছে, তার মানে এই হাতে জাদু আছে, এই হাতে জাদু নষ্ট হচ্ছে, তখন হাত কাঁপতেছে, এরকম বিষয়টা। এখন দেখা যায় অনেক পেশেন্টের রুকিয়া করার পরে লং টাইম, ধরেন 1-1.5 ঘন্টা, অনেক পেশেন্ট আছে এইভাবে পাওয়া যাবে যে 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2-3 ঘন্টা রুকিয়া করাল, কিন্তু সে কোনো রিয়াকশন বা শরীরে কোনো রিয়াক্ট ফিল করতে পারতেছে না। সে আগে যেভাবে বসেছিল সেভাবে বসেছে, সে বলতে পারতেছে না তার শরীরে কোনো পরিবর্তন আসতেছে কিনা। তো যদি সে এটা বলতে না পারে বা যদি সে ফিল না করে, তাহলে দেখা যায় যে আমরা বাস্তব অভিজ্ঞতার আলোকে যেটা দেখতে পাই যে সেই পেশেন্টগুলো সে যে সমস্যার জন্য রাকির কাছে আসছিল, ওই সমস্যার জন্য সে উপকৃত কম হচ্ছে বা তেমন উপকার সে বুঝতে পারতেছে না। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হচ্ছে আসলে তার জাদুটা ওভাবে নষ্ট হচ্ছে না বা কমতেছে না, এটাই হচ্ছে মূল বিষয়। আর একটা কারণ হচ্ছে যে তার জিন জাদুর সমস্যাটা হয়তো অনেক বছর থেকে সে ভুগতেছে এই সমস্যায়, এবং তার শরীরে যে শয়তান আছে, এই শয়তান হয়তো শরীরের ভিতরে এমন একটা ঘাঁটি গড়ছে, এমন একটা আস্তানা গড়ছে, যেটা প্রোটেকশন, ওই জিনের নিজের প্রোটেকশন এই রুকিয়ার মতো নষ্ট হয়নি। তো সেইটা যদি নষ্ট না করে, জিনের প্রোটেকশন, জিনের বসবাসের জায়গা, শরীরে যেখানে বসবাস করে বা যেখানে সে বাসা বানিয়েছে, এটা যদি সে নষ্ট না করে কেউ রুকিয়া করে, সেক্ষেত্রে দেখা যায় এভাবে রিয়াকশন পেশেন্ট বুঝতে পারে না, এবং সামগ্রিক ফলাফলে দেখা যায় সে ইমপ্রুভমেন্ট বুঝতেছে না। তখন বলতেছে যে এই রাকির কাছে তো রুকিয়া করলাম, আসলে তো আমি কিছুই বুঝতে পারলাম না, বা আমার কোনো রিয়াক্ট হলো না, আমার তো সমস্যাটা কেটে গেল না, অথবা আমি কোনো ইমপ্রুভমেন্ট বুঝতে পারতেছি না। তো এই জন্য পেশেন্টকে রিয়াক্ট করানো জরুরি। যদি কোরআন তেলাওয়াতে রিয়াক্ট না হয়, হাদিসের দোয়া, অন্যান্য দোয়া পাঠের পেশেন্টের কোনো রিয়াক্ট না হয়, তাহলে পেশেন্ট উপকার কম পাবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তার সমস্যাটা ধীরে ধীরে কাটবে বা এরকম বিষয়। এখন কথা, যদি তেলাওয়াতে রিয়াক্ট না, তাহলে আমরা কি করব? হ্যাঁ, এর বিকল্প পদ্ধতি আছে, আমরা সেই বিকল্প পদ্ধতি নেওয়ার জন্য সাজেস্ট করব। যদি পেশেন্ট কনসেন্ট দেয়, পেশেন্ট নিতে চায়, অনুমতি দেয়, তাহলে সেটা তার উপর অ্যাপ্লাই করা যাবে, অথবা তাকে পরামর্শ দেবে যে আপনি বাসায় এগুলো করেন, তাহলে আপনার জন্য এই বিষয়টা সহজ হবে। নতুবা আপনার ট্রিটমেন্ট করাটা আসলে একটু কষ্টসাধ্য বা সময় সাপেক্ষে, অনেক দীর্ঘদিন আপনাকে সফর করতে হবে, অনেক দীর্ঘদিন আপনি ধৈর্য ধরে সেলফ রুকিয়া করতে হবে। আস্তে 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 আপনার সমস্যাটা প্রকাশ পাবে বা আপনার সমস্যাটা কমতে থাকবে। কিন্তু আপনি যদি সফর করে সেলফ রুকিয়া না করেন, আর বিকল্প যে পদ্ধতি আছে, যেমন ধরেন ইস্তেগফার করা, পরা পানি খাওয়ানোর মাধ্যমে বমি করানো, অথবা শরীরে কোথাও চাপ দেওয়ানোর মাধ্যমে তার কফ থুতু বের করা, এটা এক ধরনের ইস্তেগফার। ঘামের মাধ্যমে তার শরীর থেকে বিভিন্ন জিনিসগুলোকে বের করে দেওয়া, জিন জাদু বদনজরের সমস্যার কারণে শরীরের ভিতরে যত প্রতিক্রিয়া ছিল এগুলো ঘাম, তারপর টয়লেটের মাধ্যমে বের হয়ে যায়, তারপর বমির মাধ্যমে বের হয়ে যায়, কফের মাধ্যমে বের হয়ে যায়, বিভিন্ন মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়, এগুলো করানো। যদি একজন রাকি এই বিষয়গুলো না জানেন, সে আসলে ভালোভাবে একজন পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে পারবে না। এক কথায় সে ওভাবে তাকে হ্যান্ডেলই করতে পারবে না। যদি দেখে যে পেশেন্টের শরীরে কোনো রিয়াক্ট হচ্ছে না, তার মানে রাকি বলে দেবে আসলে আপনার তো কোনো সমস্যা নেই, আপনার সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার, আপনার মানসিক সমস্যা, আপনি যান একজন মানসিক বিশেষজ্ঞের কাছে যান, তাকে দেখান। এখানে রাকি চরম একটা ভুল করলো তার অজ্ঞতার কারণে, কারণ সে জানেই না কিভাবে সে রিয়াক্ট করাবে, অথবা সে জানে যে রিয়াক্ট এভাবে করা, অমুক রাকিরা এভাবে করায়, কিন্তু সে এটাকে মনে করতেছে মেল প্র্যাকটিস। অথচ পেশেন্ট তার কাছে আসছে চিকিৎসার জন্য, একটা সমস্যায় পড়ে বিপদে তার কাছে হেল্পের জন্য আসছে। এখন যদি রাকি তাকে ভালোভাবে ট্রিটমেন্ট না দিতে পারে, ভালোভাবে তাকে সেলফ রুকিয়ার মডিউল ধরিয়ে দিতে না পারে, ভালোভাবে তাকে গাইডলাইন না দিতে পারে, তাহলে তো রাকি আসলে তার নিজ অবস্থান থেকে সে পেশেন্টদের হক আদায় করতেছে না। আর অধিকাংশ বাংলাদেশে এটাই হচ্ছে। আসলে আমরা যারা একটু ভালোভাবে চেষ্টা করি, শেখার চেষ্টা করি বা ভালোভাবে পেশেন্টদেরকে রুকিয়া করার চেষ্টা করি, ভালো সাজেশন দিই, তাদেরকে অ্যাক্সিডেন্টে রাকিরা বলে যে এরা মেল প্র্যাকটিশনার।
এরা মেল প্র্যাকটিস করতেছে। মানে আশ্চর্যজনকভাবে বাংলাদেশে আসলে মানে যোগ্যতা, অভিজ্ঞতা, মেধার কোনো মূল্য নাই, তার ভিতরে এই এক শ্রেণীর অজ্ঞ জাহেল এরা বলতেছে যে এরা মেল প্র্যাকটিস করে। সে বেটা নিজে শিখতেছে না, নিজে জানতেছে না, নিজে পেশেন্ট থেকে ভালো করে ট্রিটমেন্ট দিতে পারে না, সে অন্যদেরকে বলতেছে যে মেল প্র্যাকটিশনার। অথচ তার হাতের নিচে জিনের রোগী, জিনজাত সমস্যার রোগীগুলোকে সে মানসিক রোগী বলে চালিয়ে দিচ্ছে, সাইকিয়াট্রিস্টের কাছে পাঠিয়ে দিচ্ছে। সাইকিয়াট্রিস্টের কাছে পাঠানো এটা আসলে ভুল না বা এটা খারাপ কিছু না, সেটা আমি বলতেছি না। কাউন্সিলিংয়ের জন্য অবশ্যই দরকার আছে, আমরা পাঠাইনি এমন না। যার কাউন্সিলিং দরকার, অনেক সাপোর্ট দরকার, হ্যাঁ তাদের কাছে তারা কাউন্সিলিং করুক, কোনো সমস্যা নাই। কিন্তু যে রোগীটা জিনজাত সমস্যা মারাত্মকভাবে ভুগতেছে, যার মূল চিকিৎসা আসলে রুকিয়া, তাকে ভালোভাবে রুকিয়া করতে হবে। যদি কোরআন তিলাওয়াত, হাদিসের দোয়া পাঠে রুকিয়া তার শরীরে রিয়াক্ট না করে, তাকে বিকল্প পদ্ধতি অ্যাপ্লাই করেন। যদি পেশেন্ট অনুমতি দেয়, পেশেন্ট করতে চায়, তার সমস্যাটা কমিয়ে আনতে চায়, তাহলে তাকে বমি করান পরা পানি খেয়ে, যতটুকু পেশেন্ট নিতে পারে, বেশি জোরাজোরি না, যতটুকু পেশেন্ট নিতে পারে, এবং বাকিটা সে বাসায় করবে। চেম্বারে যদি করতে চেম্বারে করবে, আর বাকিটা বাসায় করবে। আবার শরীরে কোথাও চাপ দিয়ে, মেসেজ দিয়ে, বিভিন্ন বডি মেসেজার দিয়ে, এগুলো মেসেজ দিয়ে গিটগুলো নষ্ট করে দেওয়া, জিনের হুসুনটাকে ধ্বংস করে দেওয়া। হুসুন কি? হুসুন হচ্ছে জিন মানুষের শরীরে যে বসবাস করে, যেখানে লুকিয়ে থাকে, বা যেসব জায়গায় বিভিন্ন ধরনের আস্তানা তৈরি করে রেখেছে, যার ভিতরে সে লুকায়, বা কোনো জাদুর হুসুন তৈরি করে, দুর্গ তৈরি করে রেখেছে, এগুলোকে নষ্ট করে দাও। এগুলো নষ্ট করে দিলেই না জিনটা আসলে রিয়াক্ট করবে শরীরে। এগুলো নষ্ট করে দিলেই, তাহলে যখন আপনি কোরআন তেলাওয়াত করে, রুকিয়া করবেন, হাদিসের দোয়া পাঠ করবেন, তখন দেখবেন যে হ্যাঁ রিয়াক্ট হচ্ছে। তো এই রিয়াকশনগুলো এজন্য হচ্ছে যে শরীর থেকে সমস্যাগুলো কমে যাচ্ছে, কেটে যাচ্ছে আল্লাহর ইচ্ছায়, রোগীর সর্বোচ্চ চেষ্টায়, রাকির সর্বোচ্চ চেষ্টায়, আল্লাহর ইচ্ছায় এগুলো কেটে যাচ্ছে, বের হচ্ছে। সেটাকে আমরা এক কথায় রিয়াক্ট বলি। আর এইভাবে রিয়াক্ট হতে হতে পেশেন্ট দ্রুত সুস্থ হয়ে যাবে। যদি রিয়াক্ট না হয়, তাহলে ওই যে লাউ সেই কদু রাকির কাছে গিয়ে আসলে লাভ নাই। যে ভালোভাবে রুকিয়া করতে পারে, যে ভালোভাবে রিয়াক্ট করতে হয়, আপনি তার কাছে যাবেন। কারণ আপনার ট্রিটমেন্ট দরকার। আপনার এটা দরকার না যে সে শুধু আপনাকে কোরআন তিলাওয়াত করে ছেড়ে দেবে। তাহলে আপনি আপনার এলাকায় তো অনেক হাফেজ আলেম বা এর তো অভাব নাই, তাদেরকে ডেকে আপনি পারলেন, আপনি কেন রাকির কাছে যাবেন? কেন তার প্রফেশনাল রাকির কাছে যাবেন? আপনি যে দাবি করে সে হ্যাঁ প্রফেশনাল ভাবে সে রুকিয়া করে, সে ভালো একজন রুকিয়া বিশেষজ্ঞ, তার কাছে আপনি কেন যাবেন? সে তো রিয়াক্টই না করাতে পারে। সুতরাং বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি যে বিষয়গুলো বললাম, এগুলো আপনারা অনেকে হয়তো ফেস করছেন, অনেকে সামনে করবেন। আপনারাই আমার কথাগুলো জাজমেন্ট করবেন আসলে, যে আমি আসলে সত্যি বলছি না মিথ্যা বলছি। আপনারা এটা যাচাই করবেন। কিভাবে করবেন? যারা বলে যে রুকিয়াতে রিয়াক্ট করানো জরুরি না, রিয়াকশন হওয়া জরুরি, আপনার যদি ওভাবে কোনো রিয়াক্ট না হয়, আপনি তাদের কাছে যে আগে রুকিয়া করবেন, বেশ কয়েকবার করবেন, দেখেন যে তারা কি করে, তারা রিয়াক্ট করাতে পারে কিনা, এবার আপনাকে কি বলে। হ্যাঁ, এরপর যদি দেখেন যে হ্যাঁ তারা রিয়াক্ট করাতে পারতেছে না, তারা বলতেছে হ্যাঁ আপনার আসলে সমস্যা নাই, কোনো মানসিক সমস্যা, আপনি যান মানসিক ডক্টরকে দেখান, তাদের ট্রিটমেন্ট নেন, তখন আপনার কি করবেন? যারা যেসব রাকিরা দাবি করে যে তারা ভালোভাবে রিয়াক্ট করাতে পারে, যারা দাবি করে যে হ্যাঁ প্রফেশনাল রুকিয়া করে, আন্তর্জাতিক মানের সার্ভিস দেয়, তাদের কাছে আপনি রুকিয়া করেন। তারপর আপনি পার্থক্যটা দেখেন, আপনি ওই প্রথম শ্রেণীর রাকি এবং দ্বিতীয় শ্রেণীর রাকির ভিতরে অনেক পার্থক্য পেয়ে যাবেন। এবার আপনি আপনার যে সমস্যা আপনি ভুগতেছেন, ওই সমস্যা দেখবেন আপনি ইমপ্রুভমেন্ট পাচ্ছেন ইনশাল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।